ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি পরিমাণ কত? হ্যাঁ, তার মানে লিখি এখানে কী হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে আমি একটা জিনিস কিনছি, ধরলাম একটা জিনিস কিনছি আমি, বিক্রয় মূল্য আমরা একটা জিনিস কিনছি ক্রয় মূল্য কত টাকা দিয়ে, ধরলাম একটা কিনছি একটা জিনিস 200 টাকা দিয়ে। হ্যাঁ, ওটা কিনছি, ওটা বিক্রি করছি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই আমার এখানে ক্ষতি হয়েছে। কী হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে যেহেতু ক্রয় মূল্য এখানে বেশি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে 200 মাইনাস কত? 100 টাকা সমান সমান 100 টাকা। এই সংখ্যাটা কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু ধরতে পারেন। এখানে 400 ধরলে এখানে 100 আসবে, বা এখানে 600 ধরলে এখানে 300 আসবে। হ্যাঁ, অর্ধেক আসবে, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি যে 200 টাকা ক্ষতি হয় কত টাকা? 200 টাকা ক্ষতি হয়েছে কত টাকা আমাদের? 100 টাকা। তো 1 টাকা ক্ষতি হয়েছে কত? 100 ভাগ কত? 200। সুতরাং আমাদের শতকরা চাইছে না, শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে আমরা লিখবো 100 টাকা ক্ষতি হয় কত টাকা? 100 টাকা ক্ষতি হবে 200 ভাগ 100 গুণ হচ্ছে 100, 200 বাদ 50 দুগুণে 100, 50%। তার মানে এখানে ক্ষতি হয়েছে কত আমাদের? 50%। এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যেত। আমরা ধরে নিতে পারতাম XYZ যদি করি, তাহলে আমরা লিখতে পারতাম যে বিক্রয় মূল্য যদি X টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে গিয়ে 2X টাকা। ঠিক আছে, তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এখানে 2X মাইনাস X সমান সমান X টাকা। তাহলে শতকরা ক্ষতি হবে আমাদের সমান সমান ক্রয় মূল্য ভাগ হচ্ছে উপরে যতটুকু ক্ষতি হচ্ছে ততটুকু গুণ হচ্ছে কত? 100। তাহলে XX বাদ 50 গুণে কত? 100। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এখনও 50%। আপনি যেভাবেই করেন না কেন এই অঙ্কটার অ্যান্সার 50% আসবে। ঠিক আছে।